জিমিন সাজানো বাসরের প্রত্যেকটা ফুল ধরে ধরে দেখছিল। যেহেতু কালকে অনেক রাত করে জাঙ্কুকারদের বিয়ে হয়েছে, তাই বাসর সাজানো হয়নি। সবাই মিলে সকাল সকালই বাসর সাজাতে ব্যস্ত হয়ে পড়েছে। অনেক সুন্দর করে ফুল দিয়ে রুমটা সাজিয়েছে। জিমিন একটা গোলাপ হাতে পেছনে তাকাতেই জাঙ্কুককে দেখে কোমরে হাত দিয়ে বলল, কি দোষ করেছিলাম, এভাবে শাস্তি দেবেন? আমি কতবার ফোন করেছিলাম, আমার সাথে কথা না বলার মৌনব্রত করেছিলেন, লাভ হলো? আমি তো সেই অ্যাড্রেস নিয়ে চলেই এলাম। জাঙ্কুক মূর্তির মতন দাঁড়িয়ে আছে। জিমিন হাসি মুখে এগিয়ে এসে জাঙ্কুককে জড়িয়ে ধরতেই ও দেওয়ালের সাথে পিঠ থেকে দাঁড়িয়ে পড়ল। জিমিন মুখটাকে ফ্যাকাশে করে বলল, কি হলো? আচ্ছা, আপনাদের বাসায় কারো বিয়ে নাকি? জাঙ্কুক মাথা নিচু করে বলল, হ্যাঁ, আমার বিয়ে। জিমিন খিলখিল করে হেসে বিছানায় গিয়ে বসে পা তুলে গোল হয়ে বসে বলল, বউ তো আমি, তা কাকে বিয়ে করলেন? যে আমার ভাগ্যে ছিল। জিমিন আবারও হাসছে। একটা হলুদ গোলাপ টেপ থেকে ছুটিয়ে লাল গোলাপের সাথে লাগিয়ে ধরে বলল, বাসরটা সুন্দর করে সাজানো হয়েছে। আচ্ছা, আমি একটা মেয়েকে দেখলাম, বেশ দেখতে, একেবারে দারুণ। কে ও? আমার স্ত্রী। জিমিন রেগে এবার বিছানা থেকে নেমে বলল, এটা কেমন মজা? একদম এমন মজা করবেন না। আমার সত্যি সত্যি মনে হয়, ভাল লাগে না এমন মজা। চলুন আমার সাথে বাকিদের পরিচয় করিয়ে দিবেন। জাংকুক কি বলবে না বলবে তার মাথা কাজ করছে না কিছুতেই। জিমিনের চোখের পানি তাকে কিছু বলতে দিচ্ছে না। জিমিন এর মাঝে ওকে শক্ত করে জড়িয়ে ধরে ফেলল। মুখটা জাংকুকের পাঞ্জাবিতে ডুবিয়ে বলল, অনেক বেশি ভালোবাসি, আর কষ্ট দেবেন না প্লিজ। আমার সহ্য করার এত ক্ষমতা নেই। অনেক কষ্ট দিয়েছেন কাল থেকে, আর মনে হয় একটু কষ্ট পেলে আমি মরেই যাব। জাংকুক জিমিনকে বুক থেকে ঠেলে দূরে সরিয়ে দিল। জিমিন এবার ঘোর থেকে পুরোপুরি বেরিয়ে গেছে। ছলছল চোখে তাকিয়ে থেকে বলল, আমার চোখের দিকে তাকিয়ে বলেন, এটা আপনার বাসন না, তাকান। জাংকুকের চোখ দিয়ে পানি টপ টপ করে নিচের ফ্লোরে গিয়ে পড়ছে। জিমিন চিৎকার করে বাসরের সব ফুলগুলো ছিঁড়ে ফেললো একটানে। পুরো বাসর ঘর ছিন্ন ভিন্ন করে নিচে বসে গেছে সে। চিৎকার শুনে নামজুন ভেতরের রুম থেকে ছুটে এসে এমনটা দেখে চোখ কপালে তুলে ফেলেছেন। জাংকুকের দিকে তাকিয়ে বললেন, ও কে? জাংকুক কিছু বলতে পারছে না। জিমিন কাঁদছে নীরবে, মাথাটা বিছানায় ঠেকিয়ে রেখে। তে ছাদে লিসার সাথে দৌড়াদৌড়ি খেলছিল, তার মনে নেই জিমিনের কথা। কি হলো, বলছিস না কেন? মেয়েটা কে? আমার অনেক দিনের একটা অল্প সময়ের অনুভূতি, যার নাম নেই আমার কাছে। শেষ হয়ে গেছে কাল 8:15। এর নাম নেই আমার কাছে, জিজ্ঞাসা করো না। জিমিনকে কাঁদতে দেখে নামজুন এক পা এক পা করে এগিয়ে এসে বললেন, মা, তুমি কাঁদছো কেন? জিমিন কান্নার কারণে কিছু বলতে পারছে না। নামজুন চুপ করে চলে এলেন রুম থেকে। জিন এসে বললেন, তে মনে হয় ছাদে। নামজুন জিনকে কড়া করে বলে দিলেন, তে যেন নিচে না আসে। জাংকুক জিমিনের কাছে এসে বলল, আমায় ক্ষমা করবে না জানি, কিন্তু ঘৃণা করো না। আমি হেল্পলেস ছিলাম, আমার হাতে চয়েস ছিল না জিমিন। ভাগ্যের সাথে হেরে গেছি। তে আমার স্ত্রী হবার ছিল। 3 বছর ধরে আমি অনেক করেও শেষে হেরে গেলাম। আমি অপরাধ করেছি, আমাকে শাস্তি দাও, আমি মাথা পেতে নেব, কিন্তু এভাবে কেঁদো না। আমি তোমার চোখের পানি দেখার ভয়ে কথা বলার সাহস পাচ্ছিলাম না এত সময় ধরে। জিমিন, শুনতে পাচ্ছ? জিমিন নিচে থেকে উঠে দাঁড়ালো। জাংকুকের চোখে চোখ রেখে বলল, যেদিন ভালোবাসলাম সেদিন বিচ্ছেদ দিলেন। হয়তো আমি অভিশাপ দেব না কাউকে, কিন্তু আমার মনের উপর তো আমার নিয়ন্ত্রণ নেই। সে যদি ছুটে আসে বারবার, সে যদি আপনার সংসারে ভাঙন করতে চায়, সে যদি সহ্য করতে না পারে, সে যদি অভিশাপ দেয়, তবে আপনি আমায় মাফ করে দেবেন। প্লিজ মাফ করে দেবেন, আমাকে এড়িয়ে যাবেন। কারণ জিমিন জীবনে একবারই ভালোবেসেছিল, আর সেটা আপনাকে। প্রথম ভালোবাসা জিমিন ভুলবে না, কোনোদিনও ভুলবে না, মরে গেলেও না। এবার জিমিন চলে যাওয়া ধরতেই জাংকুকর সামনে এসে পথ আটকিয়ে দাঁড়িয়ে বলল, এভাবে কেন বলছো? তোমার কি মনে হয় আমি জেনে শুনে বিয়েটা করেছি? পরিস্থিতি শিকার হয়ে করেছি। বিশ্বাস করো, যদি বিয়েটা না হতো তবে এই বাসরের বধূ তুমি হতে। জিমিন মাথা তুলে বলল, কিন্তু আমি তো হইনি, হয়েছে তো অন্য কেউ। তাহলে কেন কি হতো না হতো তা বলে আরো কষ্ট দিচ্ছেন? কথাটা পুরো বলতে না বলতেই জিমিন জাংকুকের পাঞ্জাবিটা খামচে ধরে কাঁদতে কাঁদতে বলল, একবার বলুন আপনি মজা করতেছেন, একবার বলুন এই বাসর আপনার না। জাংকুক জিমিনের মাথায় হাত দিয়ে সোজা করে দাঁড় করিয়ে বলল, আমার কিছু বলার নেই, ভালো থেকো। সুগাকে বলছি তোমাকে বাড়ি পৌঁছে দেবে। জিমিন 2 হাত দিয়ে চোখ মুছতে মুছতে জাংকুকের পাশ কাটিয়ে চলে গেল।
তে সবার মুখটা বাংলার পাঁচের মতন হয়ে আছে দেখে সোজা জাঙ্কুকের রুমের দিকে গেল। গিয়ে দেখলো রুমে যাচ্ছে তাই অবস্থা। কিছুক্ষণ আগে যে সাজানো বাসরটা সে দেখেছিল সেটার কিছুই আর অবশিষ্ট রইল না। পাশেই জাঙ্কুক মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে, চোখে পানি টইটুম্বুর। তে রুমটা দেখা শেষে জাঙ্কুকের দিকে একবার তাকালো। জাঙ্কুক সঙ্গে সঙ্গে মুখটা ফিরিয়ে হাত দিয়ে চোখ মুছে ফেললো। এসব কে করেছে মাথায় ঢুকছে না তের। আচমকা ওনার বান্ধবী এসে কেনই বা রুমটা তছনছ করবেন? তাহলে নিশ্চয়ই উনি করেছেন। আমাকে পছন্দ করেন না ঠিক আছে, কিন্তু এইভাবে ফুলের সাথে রাগ দেখানোর মানে কি? ফুল কি দোষ করেছে? রাতের বেলা খেতে বসে জাঙ্কুক খেয়াল করেছে তে কিছু খেতে পারছে না। সে যখন তেকে জিজ্ঞাসা করলো কেন খেতে পারছে না, তে জানালো তার গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে। গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে তে ভাত খেতে বসলো। খাওয়া শেষে তে রুমে ফিরলো। জাঙ্কুক হাতের উল্টো পিঠ দিয়ে মুখ ঢেকে শুয়ে আছে। আলোটা নিভিয়ে তে ল্যাম্পশেডের কাছে এসে সুইচ টিপলো ওটা জ্বালাতে, কিন্তু আলোটা জ্বলছিলই না। তাই শুরু করলো সুইচ নিয়ে যুদ্ধ। শেষে জাঙ্কুক হাত বাড়িয়ে সুইচটা অন করে বলল, রাত করে বাদরামি করতে মন চায় তোমার? আচ্ছা, তোমার মা বাবা তোমায় কি করে সামলাতো? বাড়িতেও এমন আকাম কুকাম করে বেড়াতে? মারতো না তোমায়, বকতো না? আমার জীবনে এমন উঠতি বয়সী টই টই করে বেড়ানো শয়তানি মেয়ে আমি আর দেখিনি। তোমাকে দেখে শান্তশিষ্ট মনে হলেও তুমি তার নও। খুব জ্বালাও আমাকে, এই কারণে তোমাকে আমি ঢাকায় নেব না। যদি জ্বালানো কমিয়ে দেই তাহলে নেবেন? আমি কাল চলে যাব। জ্বালানো কমানোর সময় ঢের পাবে এখানে থেকে থেকে। তের মুখটা আবার ফ্যাকাশে হয়ে গেল। মন খারাপ করে নিজের বালিশটা নিয়ে দরজা খুলে চলে গেল ক্ষণিকের মধ্যেই। জাঙ্কুক ওকে বিছানায় আসতে না দেখে উঠে বসে দেখলো সে তো রুমেই নেই, বালিশটাও নেই। চুপচাপ চলেও গেছে। এই মেয়েটা এমন কেন? থাকুক মেহমানের রুমে, যত যাই করুক, নেবে না ঢাকায়। আমার রাগ আরো বেশি। জাঙ্কুক রাগ করে আবার শুয়ে পড়েছে। সকাল হবার পর তে চুপি চুপি বালিশটা আগের জায়গায় রেখে এসেছিল, না হলে নামজুন আবার জাঙ্কুককে ঝাড়তেন এই কারণে। জাঙ্কুক তখনও ঘুমাচ্ছিল। বালিশটা রেখে তে জাঙ্কুকের কাছাকাছি বসে হাত দিয়ে ওর কপালের ওপর থেকে ছোট চুলগুলো সরিয়ে দিয়ে মুচকি হাসলো। মন চায় এভাবে ঘন্টার পর ঘন্টা চেয়ে থাকতে। আচ্ছা, উনি সবসময় পাঞ্জাবি কেন পরেন? যদিও তাকে পাঞ্জাবিতে অনেক ভালো লাগে। জিন জাঙ্কুককে দেখতে এসে দেখলেন তে হাঁটু ফেরে বসে গভীর মনোযোগে জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে আছে। নামজুনকে ফিসফিস করে ডেকে দৃশ্যটা দেখালেন। দেখলে কত সুন্দর করে দেখছে আমার ছেলেটাকে, কত ভালোবাসে ওকে। আমাদের ছেলেটা সেটা বুঝতে চায় না। বুঝবে একদিন, সেদিন না জানি দেরি হয়ে যায়। জাঙ্কুক জেগে গেলে ওকে দেখে বকা দেবে, সেই ভয়ে নিঃশব্দে চলে আসলো তে ওখান থেকে। জাঙ্কুক ঘুম থেকে ওঠার পর যখন চুপচাপ নাস্তা করছিল, নামজুন তখন টিভিতে সময় সংবাদ দেখছিল। সুযোগ পেয়ে জাঙ্কুক বলে ফেললো সে আজ ঢাকায় ফিরে যাবে। রেজাল্ট প্লাস চাকরি আছে, ঈদের ছুটিতে এসেছিল সে। নামজুন টিভিতে চোখ রাখা অবস্থায় উত্তর দিলেন যেতে পারে। জাঙ্কুক তো মহা খুশি, কিন্তু তার খুশিতে পানি ঢেলে দিল বাবার বলা দ্বিতীয় লাইন। নামজুন বললেন তেকেও সঙ্গে নিয়ে যেতে হবে। ওকে নেওয়া যাবে না। নামজুন এবার মাথা ঘুরালেন, গম্ভীর গলায় প্রশ্ন করলেন, কেন নেওয়া যাবে না? আমি থাকি মেসে, সেখানেও কি করে থাকবে? আলাদা বাসা নিতে হলে আমায় আলাদা চাকরি খুঁজতে হবে। আলাদা বাড়িতে ভাড়া অনেক বেশি। তাছাড়া ও এখনো ছোট, কোনো কিছু বোঝে না। একা কি করে থাকবে? কাজের কারণে আমি থাকবো সারাদিন বাইরে, ও একা কি করে দিন কাটাবে? নামজুন টিভিটা বন্ধ করে দিয়ে সোফা থেকে উঠে দাঁড়ালেন। পাঞ্জাবি টেনে টুরে ঠিক করে সোজা হয়ে বললেন, তেকে না নেওয়ার হাজারটা কারণ দেখালে এবার ওকে নেওয়ার একটা কারণ আমি তোমায় দেখাই। ও তোমার স্ত্রী, বিয়ে হয়েছে পরশু। ওকে তুমি সাথে করে নিয়ে যাবে, যেখানে যাবে সেখানেই। জাঙ্কুক বাবার প্যাচে পড়ে বলল, আচ্ছা, আমি নতুন বাসা উঠলে নিয়ে যাব। আমার টাকার অভাব, দরকার হলে তোর বাসা ভাড়ার টাকা আমি দেব। আমি ওকে নিচ্ছি না মানে নিচ্ছি না, আমার এখন অনেক ব্যস্ততা। তোমরা কি চাও ও একা থেকে অসুস্থ হয়ে পড়ুক? আমি সারাদিন বাহিরে থাকি, বাসায় রাতের 10টা ছাড়া ফেরা হবে না আমার কোনোদিন। তাহলে ও একা একটা মেয়ে কি করে থাকবে একটা বাসায়? নামজুন আর কিছু বললেন না, চলে গেলেন। জাঙ্কুক রুমে আসলো ব্যাগ গোছাবে বলে। দেখলো তে আগে থেকে সব গুছিয়ে রেখেছে, সব পরিপাটি করে একপাশে দাঁড়িয়ে আছে এখন তে। জাঙ্কুক ব্যাগটা নিয়ে বলল, আসি। কথাটা বলে সে চলে যাওয়া ধরতেই তে এগিয়ে এসে ওর সামনে দাঁড়িয়ে পড়লো। ছলছল চোখে তাকিয়ে আছে, মুখ দিয়ে কিছু বলতেও পারছে না। জাঙ্কুকও চোখের দিকে তাকালো না।
মুখটা অন্যদিকে ফিরিয়ে রেখেছে। তে হাত বাড়িয়ে জাঙ্কুকের পাঞ্জাবির বোতামগুলো ঠিক করে লাগিয়ে দিতে দিতে বলল, আপনি বাসা কবে নেবেন? উত্তরে জাঙ্কুক কিছু বলল না। বোতাম লাগানো শেষে তে শুধু শুধু বোতামে হাত রেখে দাঁড়িয়ে রইল। জাঙ্কুক তের হাতটাকে বুক থেকে সরিয়ে পাশ কেটে চলে গেল। এরপর সবার সাথে দেখা করে চলে গেল। তে পিছু পিছু অনেকটা পথ ছুটে গেল। জাঙ্কুক বুঝতে পেরে থেমে পেছনে তাকালো। আমি সারাদিন একা থেকে রাত 10টায় আপনার মুখ দেখলে একাকিত্ব ভুলে যাব। আমাকে নিয়ে যাবেন? যাও, বাড়ি যাও, টই টই করে ঘোরাফেরা করবে না, যাও বলছি। তে জাঙ্কুকের ধমক শুনে চোখ মুছতে মুছতে দৌড়ে চলে গেল বাড়ির দিকে। জাঙ্কুকের খারাপ লাগলো, কিন্তু যাকে দুদিন সহ্য করতে ঘুম চলে গিয়েছিল তাকে দিনের পর দিন কি করে সহ্য করা যেত? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তে পৌঁছে গেছেন? হ্যাঁ, মাত্র। কিছু খেয়েছেন? না, রাতে খাবো। এখন তো বিকেল, এখন কি খাবো? চা বিস্কুট? এত অ্যাডভাইস দিতে হবে না, বাই। আচ্ছা, আমি আর ভাবির ফোন থেকে আপনাকে ফোন দেব না। দিও না। আপনার বাবা আমাকে একটা ফোন কিনে এনে দিয়েছে, ওটা থেকে ফোন দেব। এত আদর আমাকে ফোন দিয়েছিল ভার্সিটিতে ওঠার পর। বারে বা। জাঙ্কুক ফোন রেখে পাশে তাকাতেই দেখলো সুগা দাঁত কেলিয়ে ওকে দেখছে আর আঙ্গুল ফল খাচ্ছে। খেতে খেতে বলল, তোর বউ তোরে কত ভালোবাসে। পৌঁছানোর সাথে সাথে ফোন দিল। আহা, এমন বউকে রেখে এলি কেন? ওকে আনলে আমার রাতের ঘুমের স্বপ্ন দেখা ছেড়ে দিতে হতো। যাই হোক, আমি অফিস যাচ্ছি। এই কদিন কি অবস্থা হয়েছে দেখে আসতে হবে। জাঙ্কুক অফিস থেকে বাইরে বেরিয়ে দেখলো জিমিন রিক্সার জন্য অপেক্ষা করছে। জাঙ্কুককে দেখে জিমিনের চোখ দুটো ছলছল করে উঠল। জিমিন হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে আবারও হাসি দিয়ে তাকালো। জাঙ্কুক জিজ্ঞেস করলো, কুমিল্লা থেকে এখানে একা এসেছে নাকি কেউ দিয়ে গেল? আমি একাই এসেছি, সমস্যা আর কই, বাকি জীবনটা তো একাই কাটাতে হবে। সেই সময় রিক্সা একটা ধরিয়ে দিল জাঙ্কুক। জিমিন সেটাতে গিয়ে বসলো। রিক্সা চলে যাবার সময় জাঙ্কুক রিক্সাটা থামতে বলে এগিয়ে এসে জিমিনের বাম হাতটা টেনে ধরলো। হাতটাকে ব্লেড দিয়ে কেটেছে জিমিন। এতক্ষণ খেয়াল করেনি জাঙ্কুক। যখন জিমিন রিক্সায় উঠতে গেল তখন নজর পড়লো জাঙ্কুকের। জিমিন হাতটা সরিয়ে নিয়ে বলল, আসি। এটা কেন করলেন? দাঁড়ান মামা। জাঙ্কুক জিমিনের সাথে রিক্সায় উঠে বসলো। জিমিনের হাতটা টেনে ধরে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আপনাকে আমি ম্যাচিওর ভাবতাম, কিন্তু না, আপনি তো তেজ চেয়েও কম না, বরং ওর চেয়ে বেশি মাত্রার বাচ্চামো করে বসলেন। জিমিন মুখটা মলিন করে বলল, ওকে এত মিস করেন? জাঙ্কুক জিমিনের কথার কোনো উত্তর না দিয়ে একটা ফার্মেসির সামনে রিক্সা থামালো।